সম্মানিত দর্শক, আজকে আমরা দেখব গুগল ড্রাইভের যে ডেস্কটপ অ্যাপ সেটি আসলে কতটা কার্যকরী এবং এটি ব্যবহার করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন এবং ইনস্টল করার সম্পূর্ণ প্রক্রিয়াটি একেবারে ছোট্ট ভিডিও সংক্ষেপে সবকিছু বলে দেওয়ার চেষ্টা করছি। স্মার্টফোনের জন্য তো আমরা গুগল ড্রাইভের যে অ্যাপস আছে প্লে স্টোর থেকে ডাউনলোড করে সবাই এটি ব্যবহার করি। কম্পিউটারের জন্য আমরা যদি গুগল ড্রাইভ ব্যবহার করতে যাই তাহলে আমাদেরকে প্রথমে ব্রাউজারে যেতে হবে। ব্রাউজারে গিয়ে আমাদেরকে গুগল ড্রাইভ ব্রাউজ করে তারপরে ইউজ করতে হবে। এছাড়া আমরা যদি গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপস ইউজ করি তাহলে এটি আমাদের জন্য আরো সহজতর হয়ে যাবে। আমরা যদি কম্পিউটারের ফাইল ম্যানেজারে যাই, এখানে ডিস্কের যে পার্টিশন গুলো আছে সেগুলোকে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি গুগল ড্রাইভের ডেস্কটপ অ্যাপস ইনস্টল করি তাহলে কিন্তু আমরা এই ড্রাইভের যে স্পেসটা আছে সেখানে কিন্তু আরেকটি পার্টিশন আকারে আমরা এটা দেখতে পারবো। কথা না বাড়িয়ে চলুন আমরা গুগল ড্রাইভটা ইনস্টল করে ফেলি। আমাদেরকে প্রথমে লিখতে হবে যে গুগল ড্রাইভ ডেস্কটপ, এটা লিখে আমরা গুগলে সার্চ দেব। তারপর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটিতে ব্রাউজ করছি। তারপরে আমাদের চলে আসছে যে ডাউনলোড ড্রাইভ ফর ডেস্কটপ, 174 এমবির ফাইল। এটা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ডাউনলোড হয়ে গিয়েছে, আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। গুগল ড্রাইভ সাকসেসফুলি ইনস্টলেড। ইনস্টল হওয়ার পরে আপনারা এই লাঞ্চ বাটনে ক্লিক করবেন। লাঞ্চ বাটনে ক্লিক করার পরে আমাদের কাজ শেষ। তারপরে আমরা সিম্পলি কম্পিউটারের ফাইল ম্যানেজারে যাব। এখানে আমরা দেখতে পারবো যে একটি পার্টিশন ক্রিয়েট হয়ে গিয়েছে যেটা গুগল ড্রাইভ নামে বাই ডিফল্ট সেভ আছে। এখন গুগল ড্রাইভের যে স্পেস ডিফল্ট ভাবে ফ্রিতে 15 জিবি যে স্পেস দিয়ে থাকে গুগল, সেটা কিন্তু আমরা এই স্পেসটা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ যত ফাইল আমি আমার গুগল ড্রাইভে রেখেছিলাম সবকিছু কিন্তু আমি এখান থেকে কম্পিউটারের যে ফাইল ম্যানেজার আছে সেখান থেকে কিন্তু আমি দেখতে পারবো, ডাউনলোড করতে পারবো। ইভেন আমার যদি পিসি থেকে কোনো জরুরি কোনো ডকুমেন্ট আর কোনো কিছু রাখার হয় সেটি কিন্তু আমি এখান থেকে জাস্ট কপি এন্ড পেস্ট করে দিলে নরমালি আমরা যেভাবে ফোল্ডার গুলো ব্যবহার করি সেভাবে কিন্তু আমরা এই গুগল ড্রাইভের ফোল্ডার গুলোকে এখানে ব্যবহার করতে পারবো। তো এর জন্য আমাকে আর নতুন করে গুগল ড্রাইভে যেতে হচ্ছে না, আমাকে নতুন করে ব্রাউজ করতে হচ্ছে না, ব্রাউজার ব্যবহার করতে হচ্ছে না। আমি জাস্ট সিম্পলি আমার ফাইল ম্যানেজার থেকে গুগল ড্রাইভটাকে সম্পূর্ণভাবে ম্যানেজ করতে পারছি। তো প্রিয় দর্শক, আজকের সংক্ষিপ্ত ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে একটি লাইক করেন, কমেন্ট করে আমাদেরকে জানান আপনারা কি ধরনের ভিডিও চান, টেক রিলেটেড আপনাদের যদি নতুন কোনো কিছু জানার থাকে সেগুলো আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।